আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমার এই ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি, আর সকালে রুটি বানাচ্ছিলাম, আর পাশে একটু দুধ গরম করছিলাম মেয়ের জন্য। তো রুটি, ডাল আর ডিম ভাজি দিয়ে সকালের নাস্তা করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর তার কারণে ভাবছি সব কিছু একটু আগে আগে করব। তো এখানে মাছ মাংস কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো আজকে মাংস রান্না করব। মাংসটা বের করে নিচ্ছি আর সবগুলো মশলা বের করে নিচ্ছি। আর মাংসটা এখানে আমি ভিজিয়ে রেখে দিলাম। আর আজকে ভেবেছি যে ঘরের কাজ মানে ঘর গোছানো, ঝাড়া মোছা এগুলো সব আগে আগে করব, তারপরে রান্না করতে যাব। কারণ রান্নাঘরে গেলে দেখা যায় শুধু রান্নাই না, থালা বাসন ধোয়া, তারপরে একটা ধুয়ে একটা কাজ লেগেই থাকে। তার কারণে ভেবেছি যে আজকে আগে ঘরটা ঝেড়ে মুছে তারপরে রান্না করতে যাব। তো আমি অফ ক্যামেরায় সমস্ত জিনিসপত্র মুছে তারপরে ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে মুছেও নিলাম। আর এরপরে এই যে চলে আসলাম এখন সবজি কাটতে। আমি এখানে ধুন্দলটা আগে বের করে রেখেছিলাম। তো আজকে ধুন্দল ভাজি করব আর মুরগি রান্না করব। আর মুরগি রান্না করতে বেশ একটা সময় লাগবে না, আর মুরগি তো যেহেতু কাটা আছে, মশলা রেডি করা আছে, সেহেতু রান্না করতে বেশ ইজি হবে। তো যাই হোক, এই যে আমি এখন ধুন্দলগুলো কেটে নিচ্ছি। আর ধুন্দল ভাজি খেতে ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা যারা আছেন আমার সাথে, যদি ভিডিওটিতে লাইক দিয়ে না থাকেন তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি ধুন্দল ভাজিটা কেটে ওটা ভাজি করা হয়ে গিয়েছে। আর তারপরে মুরগিটাও রান্না করে নিয়েছি। তো তারপরে লাস্টে আর ভিডিও করতে মনে ছিল না। তো তারপরে দেখলাম কি এই র্যাকটা আর কি ময়লা হয়েছে, ভাবলাম যে এটা আজকে ধরবো না, কিন্তু দেখে মনে হলো যে একটু করতে গিয়েই না সবগুলো একদম নিচে নামিয়ে তো পুরাটাই আর কি পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো যাই হোক, কাজ আর কি হয়ে তো গেল করা, তো যেভাবেই হোক আজকে করতে চাইনি, তারপর আর কি হয়ে গেল। তো এই র্যাকটা আমি সুন্দর করে কাগজগুলো বের করে মুছে তারপরে আবার এর ভিতরে আমি ক্যালেন্ডার যে ছিল কাগজ, ওই কাগজগুলো পেতে দিয়েছি, তারপরে আবার সব জিনিসগুলো সুন্দর করে রেখে দিয়েছি। আর কি যা আছে আমার কাছে এখন বেশ কিছুই নেই, সামান্য কিছু আছে যেগুলো প্রয়োজন একদম না হলেই না, তো সেগুলাই আর কি। তো তারপরে আমি গোসল করে নিয়েছি, আর গোসল করার পরে খাওয়া দাওয়া করার পরে এটা একদম সন্ধ্যার দিকে। আজকে একটু আমের আচার বানাবো। আম 2 দিন আগে আনিয়েছিলাম, তো 2 দিন রাখার পরে না আমটা একদম পেকে পেকে যাচ্ছিল। খুব অলসতার কারণে আমের আচারটা বানানোই হচ্ছিল না। তো বানাতে চেয়েছিলাম আর কি একরকম, কিন্তু হয়ে গিয়েছে আরেক রকম। ওই যে আমটা পেকে গিয়েছে আর একটু বেশি ঝাল হওয়ার কারণে এরকম হয়ে গিয়েছে। তো আপনারা দেখুন, এই যে আমি ভেবেছিলাম আমের ঝুড়ি আচার করব। তো আমটা একদম কুচি কুচি করে কেটে তারপরে চিনি দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি আর কি। আর এই যে মশলাটা থাকে পাঁচফোড়নটা আগেই ভেজে তারপরে বেটে নিয়েছি। একটু কালার আর ঝাল হওয়ার কারণে ঝাল হওয়ার জন্য হলুদ আর মরিচের গুঁড়ি দিয়েছিলাম, আর লাস্টে এই যে ওই গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি পাঁচফোড়নের। আর আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।